জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তিনি রাষ্ট্রপতি হওয়ায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে ফেসবুক খুললেই দেখা যায় তাকে অভিনন্দনের জোয়ার আসছে। কেন একজন মানুষ এতটা মানুষের কাছে আপন এবং মানুষের ভালোবাসায় সিক্ত, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমিও তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমার কিছুটা স্মৃতি আছে, সেই বিষয়ে আমি বলবো। সেই স্মৃতিগুলো, তাকে একটি দুঃসময় আমি বড় ধরনের একটি সহযোগিতা করেছিলাম, সেই বিষয়ে কথা বলবো। তো জনাব ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত মাটির মানুষ, সাদা মনের মানুষ এবং হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, উগ্রতা কোনো কিছুই তাকে ছুঁইতে পারে নাই। কখনোই তার কাছ থেকে এরকম কোনোই আচরণ কখনোই দেখা যায়নি। যেটা আমরা দেখেছি তার বিপরীতে ছিল ওবায়দুল কাদের সাহেব, যাকে মানুষ ডাকতো কাউয়া কাদের। তার যে ব্যঙ্গ, বিদ্রূপ, উদ্ধত্তপূর্ণ কথাবার্তা, চালচলন ছিল, সেগুলোকে বাংলাদেশের মানুষ অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন এবং ঘৃণা করেছেন জনাব ওবায়দুল কাদেরকে। তার বিপরীতে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব কখনোই কোনো কথা বলেননি, তার কোনো কথায় জবাব দেননি। কারণ জনাব ওবায়দুল কাদের তিনি মানুষের কাছে খুবই ফালতু একজন মানুষ ছিলেন, যার কারণে তার অবস্থান হয়েছে এখন আস্তাকুরে। আর জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়েছেন এখন বাংলাদেশের সর্বোচ্চ স্থানে রাষ্ট্রপতি। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে স্বৈরাচারী সরকার সে মামলা দিয়েছিল অসংখ্য। তার ভিতরে একটা মামলা ছিল ময়লার গাড়ির উপরে আক্রমণ করেছে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব। প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একটা ময়লার গাড়িতে আক্রমণ করেছে। আসলে সম্মান দেয়ার মালিক হচ্ছে আল্লাহ। মানুষকে সম্মানিত করেন আল্লাহ। মানুষ মানুষকে অসম্মান করতে পারে না। শেখ হাসিনা অসম্মান করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেন নাই। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব গুণাবলীতে, নিজস্ব প্রজ্ঞায়, নিজস্ব জ্ঞান বুদ্ধি, তার বিবেক বিবেচনায় তিনি চলেছেন এবং আল্লাহ তাআলা তাকে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কবুল করেছেন। এই যে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বা দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি একটা অলংকারিক পদ মানুষ বলে, কিন্তু এর যথেষ্ট ক্ষমতা আছে। সেগুলো হচ্ছে তিন বাহিনীর প্রধান, যে তাদেরকে নিয়োগ হয় এই রাষ্ট্রপতির মাধ্যমে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার নিয়োগ হয় এই রাষ্ট্রপতির মাধ্যমে। তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেও নিয়োগ হয় এই রাষ্ট্রপতির মাধ্যমে। সুতরাং তার যথেষ্ট ক্ষমতা আছে। যদি এই রাষ্ট্রপতি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলেও বাংলাদেশের বড় ধরনের বিপদ হতে পারে। যেমন আমরা বিগত দিনে দেখেছিলাম যে সেনা অফিসার সেই নাসিম তিনি চেয়েছিলেন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায়, তখন তাকে সেনা অভ্যুত্থান করে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন, কিন্তু এই বিষয়টা টের পেয়ে গিয়েছিলেন তৎকালীন সময়ে যে রাষ্ট্রপতি ছিলেন জনাব আব্দুর রহমান বিশ্বাস। তিনি সাথে সাথে নাসিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করে দিয়েছিলেন। নাসিম তার ক্ষমতা শূন্য হয়ে গিয়েছিল। তিনি আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সেই ষড়যন্ত্রটা আর করতে পারে নাই। আর নাসিমের পিছনে ছিল শেখ হাসিনা, আর শেখ হাসিনার পিছনে কারা ছিল সেটা আপনারা এখন বুঝে নেন। তাই আবার দেখা গেছে 111-এর সময় সেই আরেক রাষ্ট্রপতি জনাব ইয়াজউদ্দিন আহমেদ
তিনি ছিলেন ক্ষমতায়, তখনও খালেদা জিয়ার শেষ সময়, কিন্তু তিনি কিন্তু সেই ভূমিকাটা পালন করতে পারেননি। তখন কিন্তু এই মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মাসুদউদ্দিন এরা এসে জনাব ইয়াজউদ্দিন আহমেদকে উল্টো আক্রমণ করে তার কাছ থেকে বাংলাদেশের ক্ষমতা নিয়ে নিয়েছিলেন তাকে, এবং বাংলাদেশের যথেষ্ট ক্ষতি তারা করেছিলেন, এবং জনাব তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন, এবং বিএনপিকে একেবারে শেষ করে দেওয়ার মতো প্ল্যান তারা করেছিলেন, এবং দুই নেত্রীকে একেবারে দেশের বাহিরে পাঠিয়ে দেওয়ার চিন্তা করেছিলেন। লোভে ফেলে শেখ হাসিনাকে বাংলাদেশের বাহিরে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত বিচক্ষণ, তিনি বুঝতে পেরেছিলেন সবকিছু, তিনি আর বাংলাদেশের বাহিরে যান নাই, তিনি বরং শেখ হাসিনাকেও আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। অকৃতজ্ঞ শেখ হাসিনা সেগুলো সব ভুলে গেছে। তো তখন ইয়াজউদ্দিন আহমেদ এটা করতে পারতেন, সে মঈনুদ্দিনকে বরখাস্ত করে দিতে পারতেন সেনাবাহিনীর পদ থেকে, সেনা প্রধানের পদ থেকে, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটাতে পারত না মঈনুদ্দিন, মাসুদউদ্দিন, ফখরুদ্দিনরা। কিন্তু সেটা রাষ্ট্রপতি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ। তিনি যেহেতু ইয়াজউদ্দিন আহমেদ একজন শিক্ষাবিদ ছিলেন, একজন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপকা ছিলেন, উপাচার্য ছিলেন, তাই তিনি বুঝতে পারেন না এরকম, কারণ তিনি রাজনীতিবিদ ছিলেন না। আর রহমান বিশ্বাস তিনি রাজনীতিবিদ ছিলেন, তিনি যার কারণে তিনি তৎক্ষণাৎভাবে তিনি বুঝতে পেরেছিলেন কি করা উচিত এখন, তাই সেই রকমের পদক্ষেপ নিয়েছিলেন, যার কারণে বেগম খালেদা জিয়ার ক্ষমতা বেঁচে গিয়েছিলেন, বা বেগম খালেদা জিয়া তৎকালীন সময় বেঁচে গিয়েছিলেন। এখন বর্তমান যে রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনিও হয় একজন অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত পোরখাওয়া একজন রাজনীতিবিদ। আমরা আশা করি তিনিও রাষ্ট্রের বা দেশের যে কোনো সংকটকালে, যে কোনো দুর্যোগের সময় বা দেশের কোনো বিপদ আসলে তিনি সাথে সাথে সঠিক পদক্ষেপটা নিতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। এবং সাথে সাথে তিনি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেউ নন, তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রপতি। তাই তার কাছ থেকে সেরকম ভাবে নিরপেক্ষভাবে আচরণ করবেন, তিনি সবার সাথে সমান আচরণ করবেন, সবাইকেই সমান মূল্যায়ন করবেন, এই আশাবাদ রাখবো অবশ্যই। তিনি বারবার কেঁদেছেন, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব শেষ সংসদীয় বৈঠকে তিনি 4 থেকে 5 বার কেঁদেছেন। কেন তিনি কেঁদেছেন? এবং রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি বিরোধী দলীয় নেতার সাথে কোলাকুলি করতে গিয়ে কেঁদে দিয়েছেন। কেন তিনি কেঁদেছেন? কারণ তার মনটা অত্যন্ত সরল, সহজ এবং সাদা মনের, তাই তিনি কেঁদে দিয়েছেন যে তার যারা কলিগ ছিলেন, যাদের সাথে রাজনীতি করেছেন, কারণ রাজনীতিবিদরা সবসময় মানুষের মাঝে বেঁচে থাকতে চায়, আর সেই যে তার কলিগ যারা আছেন তাদেরকে ছেড়ে এখন তার চলে যেতে হচ্ছে। এবং তিনি এই দীর্ঘ 16 বছরে যে পরিমাণ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে, এরকমের আর কোনো মহাসচিব বিএনপির এত অত্যাচার নির্যাতনের শিকার হন নাই। আপনাদের হয়তো মনে আছে, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের শার্ট পর্যন্ত খুলে ফেলেছিল মাঝ রাস্তায়, তাকে বারবার জেলে নেওয়া হয়েছিল, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। একজন দলের মহাসচিব, এত সম্মানিত একজন ব্যক্তিকে এইরকম ভাবে অন্যায় অত্যাচার করেছিল শেখ হাসিনা তার প্রভুর পরামর্শে। তাই সেই সব কথাই হয়তো তিনি মনে করেছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তাই তিনি কেঁদে দিয়েছিলেন। এখন আমার সাথে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে একটি স্মৃতি আছে, সেই স্মৃতিটা, অনেক স্মৃতি আছে, তার ভিতরে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেইটা একটু তুলে ধরি। আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়ার ছোট ভাই যখন মারা যায়, তার লাশটা যখন পল্টন বিএনপি অফিসের সামনে আনা হয় জানাজার জন্য, তখন সেখানে শত শত মানুষ এসে উপস্থিত হয়। এবং তারই একটা সময় জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি অফিস থেকে আস্তে আস্তে নেমে এসেছেন।
তার সাথে সিনিয়র নেতারাও ছিলেন। কিন্তু তিনি নিচে নেমে এসে পার্টি অফিস থেকে একটু পূর্ব পাশে তিনি দাঁড়িয়েছিলেন ফুটপাতে। তো আপনারা জানেন যে এই নেতারা যখন এরকম দাঁড়ায় তখন কিছু স্বার্থান্বেষী মহল বা কিছু কুচক্র আছে এই পকেটমার জাতীয়, তারা কি করে যে কোনো নেতার উপরে একদম আক্রমণের চেষ্টা করে বা তাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে যাতে মানুষের পকেট মারতে পারে। ঠিক সেই রকমেরই একটা ঘটনা ঘটেছিল। মানুষের এত চাপ আসতে শুরু করছিল, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গায়ের উপরে গিয়ে পড়তেছিল। তখন তিনি আমাকে বললেন যে বাবা আমাকে একটু সেভ করো। তখন আমি ফুটপাতের উপরে এক পা রাখলাম আর রাস্তার উপরে এক পা রেখে এরকম দুই হাত দিয়ে তাকে আমি আগলে রেখেছিলাম বেশ কিছু সময় পর্যন্ত, যাতে তার পর্যন্ত কোনো মানুষ যেতে না পারে। অবশ্য এরকম কিছু সময় থাকার পরেই দলের নেতাকর্মীরা চলে এসেছিলেন। তখন আমি কিছুটা সরে গেলাম এবং তারা তাকে নিয়ে জানাজায় চলে গেলেন। এই স্মৃতিটা আমার মনে আছে। আমার আর একটা স্মৃতি মনে আছে, বেগম খালেদা জিয়ার সমস্ত গাড়িবহরে আমি উপস্থিত থাকতাম, আমি যেতাম এবং তিনি যখন মঞ্চে উঠতেন সেই সিঁড়ির ওখানে মঞ্চে ওঠার আগে আগে এইরকমের একটা পকেটমার বা নেতাকর্মী তাদের এরকম একটা প্রেশার আসতো। ওই সময়টায় আমি এরকম হাতে শিকল বেঁধে বেগম খালেদা জিয়াকে নিরাপদে রাখার জন্য এরকম রাখতাম এবং আমার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে। তখন আমার মনে আছে বেগম খালেদা জিয়া তিনি সিলেটের হবিগঞ্জে মহাসমাবেশ করছিলেন এবং সেই মহাসমাবেশ থেকে তিনি যখন নেমে আসছিলেন তখন তার গায়ের উপরে এরকম ভাবে অসংখ্য মানুষ পড়ে যাওয়া শুরু করছিল, চাপ দিতে শুরু করছিল। তখন আমি এরকম দু হাত আটকিয়ে এরকম আমার সাথে যারা ছিল তার শিকল বেঁধে মাকে রক্ষা করেছিলাম। কিন্তু সেই সময়টাই আমার দুই পকেটে, জিন্সের পকেট ছিল, দুই পকেটে দুইটা মোবাইল ছিল, সেটা পকেটমাররা নিয়ে যাচ্ছে। আমি টের পাচ্ছি যে তারা আমার মোবাইল দুইটা নিয়ে নিচ্ছে, কিন্তু আমি হাত ছাড়তে পারিনি, কারণ তখন হাতটা ছেড়ে দিলে মায়ের গায়ের উপরে গিয়ে সবাই পড়বে, এই জন্য। তো এরকম ভাবে আমার অনেক স্মৃতি আছে আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়ার সাথে, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে এবং অনেক বড় বড় নেতাদের সাথে অনেক স্মৃতি আছে। দীর্ঘ জীবী হন আমাদের প্রিয় রাষ্ট্রপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন রাষ্ট্রপতি, প্রিয় ভালোবাসার মানুষ, তিনি দীর্ঘজীবী হন এবং তার হাতে বাংলাদেশ নিরাপদ থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। এবং সাথে সাথে আপনারা সবাই আমার দেশি আমার মা, এই যে আমার ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার দেশি আমার মা যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।